গত কয়েকদিনের চেয়ে কমেছে শীতের প্রকোপ। চুয়াডাঙ্গায় ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 13.4 ডিগ্রি সেলসিয়াস। 0.4 সেলসিয়াস শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গায় শীত কিছুটা তো কমেছে, জনজীবনে এর প্রভাব কি দেখছেন? এই তাপমাত্রা কিন্তু 12 থেকে 14 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে বেশ কিছুদিন ধরে। তো সঙ্গত কারণে এই শীতের যে প্রকোপ, তীব্র প্রকোপ যেটা বলা হয়, সেটি এখন আর বলা যাচ্ছে না। তবে একটা বিষয় আছে, খুব ভোরের দিকে তাপমাত্রা থাকছে যেহেতু নিচের দিকে, সেই সময়টা শীত অনুভূত হচ্ছে বেশি। সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে আরো বেশি। রাতে শীত ডেকে বসা বলতে যেটা বোঝায়, সেটা আমরা রাতে উপলব্ধি করতে পারছি চুয়াডাঙ্গার মানুষ। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন কিন্তু চুয়াডাঙ্গায় ঝলমলে রোদ। এই ঝলমলে রোদের কারণে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা একটা সহনীয় মাত্রায় আসছে। এই সময়টা মানুষের খুব বেশি কষ্ট হচ্ছে না, এবং মানুষজন বলছেন যে তাপমাত্রা যেহেতু অনেকটাই থাকছে, যে কারণে যে অনুভূতিটা থাকছে সেটা হচ্ছে খুব বেশি কষ্টদায়ক না। কিন্তু একটা বিষয় যেটা আমি খোঁজ নিয়ে জেনেছি, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক এবং হাসপাতালের ওয়ার্ড গুলো ঘুরে দেখেছি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সেটা হচ্ছে রোগবালাই কিন্তু অব্যাহত আছে। রুগী দীর্ঘদিন ধরেই রুগীর প্রকোপ বেড়েছে, রোগের প্রকোপ বেড়েছে এবং রুগী আসছে হাসপাতালে। আর সাধারণত ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুদের ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড় কিন্তু দীর্ঘদিন ধরেই বলা যায় যে ডিসেম্বরের শুরু থেকেই এখানে ডায়রিয়া ওয়ার্ডে রুগীর চাপ বেড়েছে। কখনো কখনো রুগীর চাপ হাসপাতালে যেটা থাকার কথা তার 2-3 গুণ বেশি। জি, শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।